বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমাদের শুকর গুজারির দিন। আজকে বাতিলের পতন হয়েছে। যার হক ওয়াল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال تعالى ان الله لا يحب الظالمين। জালেমকে আল্লাহ পছন্দ করে না, জালেমকে আল্লাহ মহব্বত করে না। শেখ হাসিনা সরকার যে জুলুম করেছে, যে খুন করেছে, ওলামাদেরকে হত্যা করেছে, জেল জুলুম করেছে, তার আকাবে ফাঁসে আগস্ট এইটা কি পরিণত হয়ে গেল। ফাঁসে আগস্ট থেকে আমরা নাজাত দিবস শেখ মুজিবের শেখ মুজিবর বলে এটা শেখ মুজিব না, শেখ মুজিবের পতন হয়েছে। ইনশাআল্লাহ আমরা 5 আগস্ট থেকে নাজাত দিবস ঘোষণা করবো। ফাঁসে মেয়ে আমাদের সরকার করে খুন করেছে, লাখো মানুষকে শহীদ করেছে, হত্যা করেছে। আমাদের বিচার চাই, আমরা বিচার চাই। বাংলায় আলমা শিখ মুসলমান দাওয়াত আছে, নয়া জামানা বাংলা কিল্লায় উলন দিতে। আমরা আজকে বলি লা তাসরিবা আলাইকুম ইয়াউম। আপনারা কোনো জায়গায় শান্তি ভঙ্গ করবেন না, শান্তি প্রতিষ্ঠা করবেন, মন্দির মেরামত করবেন, হিন্দুদের প্রতি কোনো অপরাধ হবে খারাপ করবেন। আমরা শান্তি চাই, ইসলাম শান্তি ধর্ম, আমরা আলাই না ইল্লাল বালা। সংগ্রামী সমাবেশ, সভাপতির বক্তব্যের আগে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম মহানগর ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক ভাই মোহাম্মদ ইমদাদ, আহত ভাই মোহাম্মদ ইমদাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদেরকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে দুটো কথা বলে আমার কথা শেষ করব। আমি আজকে ডান চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখ এই জন্য আমি আহত হইনি যে আমার ইসলামের উপরে আঘাত আসবে। আমি এই জন্য আহত হইনি কোন দুর্নীতিবাদ আমার বাংলাদেশে আমার দুর্নীতি করবে। আমি এই জন্য আহত হইনি আমি আমার দেশে সন্ত্রাসী আবার সন্ত্রাস করবে। আমি সেদিন মৃত্যুকে বুকের মধ্যে আগলে রেখেছি। আপনারা শুনে খুশি হবেন, 2013 সাল 5 মে ঢাকা অবরোধ। আমি মরতে মরতে এখনো বেঁচে আছি। যারা মৃত্যুর সাথে পাঞ্জাবে জিতে এসেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না, মৃত্যুর ভয় দেখাবেন না। আমি আপনাদেরকে আরো বলতে চাই, আমি একজন গর্বিত কওমের সন্তান, আমি একজন গর্বিত কওমের সন্তান। আমার ওস্তাদ, আমার আসাতিজা আমাকে আপোষ করতে শেখাননি, আমরা আপোষ করতে জানি না। সেদিন আমি জানতাম না আমার বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে। 16 জুলাই ঢাকা ইউনিভার্সিটির পিসির বাসার সামনে আপনারা অনেকেই দেখেছেন, বাংলাদেশের 16 কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে পুলিশের সামনে আমি সেদিন যে সাহসী বক্তব্য রেখেছিলাম, আমাকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেদিন সেফ হয়ে যেতে বলেছিল। আমি বলেছি আমি মৃত্যুকে ভয় পাই না, তারা আমাকে গুম করবে, খুন করবে, আমরা সেগুলোকে ভয় পাই না। নাসরুল্লাহ খুন করি অবশ্যই মুমিন। সংগ্রামী সমাবেশ, অনেক রক্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে